শবে কদরের রাত্রে অথবা লাইলাতুল কদরের রাত্রে যেভাবে তওবা করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমাদের জীবনে গুনাহ নেই, এই কথাটা বলাটা সম্পূর্ণ একটি মিথ্যে কথা, ভুল কথা। আমরা পৃথিবীতে যাহারাই এসেছি একমাত্র নবী রাসূল ছাড়া পৃথিবীতে যারাই আমরা আছি আমাদের অনেকেরই অজান্তে গুনাহ হয়ে গেছে, আবার আমরা ইচ্ছা করে অনেকে গুনাহ করে ফেলেছি। তো লাইলাতুল কদর পবিত্র মাহে রমজানের অন্যতম শ্রেষ্ঠ একটি রাত্র, অর্থাৎ যত রাত্র পৃথিবীতে রয়েছে তার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ রাত্রই হলো লাইলাতুল কদরের রাত্র। যেই রাত্রে ইবাদাত করলে হাজার মাস অপেক্ষা বেশি ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করা হয়। সুতরাং আমরা অনেকেই জানি যে লাইলাতুল কদর অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, অত্যন্ত বরকতপূর্ণ রাত। কেননা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে আমল করলো, নেক কাজ করলো, তার আমল নামায় হাজার মাস অপেক্ষা বেশি ইবাদত করলে, আমল করলে ওই পরিমাণ নেকি দান করবেন আল্লাহ তাআলা। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র, যে রাত্র আমরা অনেকেই হেলায় হেলায় কাটিয়ে দেই, অনেকে বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে কাটিয়ে দিই। এমনটা যেন না হয়ে যায়। হতে পারে আপনার আমার জীবনের এটাই শেষ রমজান, এটাই শেষ কদর। হতে পারে আগামী বছর রমজান আপনার আমার জন্য নাও হতে পারে। আল্লাহ তাআলা হয়তো আপনার আমার তাকদির থেকে মাহে রমজান কেটে দিয়েছেন, হয়তো সামনের রমজানের পূর্বে দুনিয়া থেকে আমাদেরকে আবার বিদায় নিয়ে চলে যেতে হবে। এজন্য আমাদের সকলেরই উচিত যে আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি মাহে রমজান, আর এই মাহে রমজানের সর্বশ্রেষ্ঠ রাত্রি হল লাইলাতুল কদরের রাত্র, যে রাত্রটি অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র, বরকতপূর্ণ রাত্র, যে রাত্রের ইবাদত হাজার মাস অপেক্ষা উত্তম ইবাদতের সমান রয়েছে। সুতরাং যেইভাবে তওবা করলে, যেইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। কারণ আমাদের জীবনে অনেক গুনাহ হয়েছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, শয়তানের ধোকায় হোক, নফসের ধোকায় হোক, বা যে কোনো খায়সিয়তের কারণে হোক আমরা অনেক গুনাহ করে ফেলেছি। আর আমাদের গুনাহ অনেক সময় প্রকাশ্য হয়ে থাকে, আবার অপ্রকাশ্য হয়ে থাকে। এমনও গুনাহ আমাদের আছে যেই গুনাহগুলি পৃথিবীর কেউ জানে না, স্ত্রী, সন্তান, পিতা, মাতা, আত্মীয় স্বজন কেউ জানে না। একমাত্র আল্লাহ তাআলা আমাদের গুনার খবর জানেন, আমরা কি পরিমাণ অন্যায় করেছি, গুনাহ করেছি। সুতরাং যেই মালিক আমাদের গুনার খবর জানে, আর সেই মালিকের কাছে যদি আমরা সেই রকম তওবা করতে পারি, আর কদরের রাত্রে ওই রকম তওবা করতে পারি, তাহলে অবশ্যই সেই মালিক আপনাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। সুতরাং লাইলাতুল কদরের রাত্রে খাঁটি দিলে, খাঁটি অন্তরে তওবা করে, নামাজ আদায় করে, চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, গুনাহ করেছি, মালিক বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তোমাকে ভুলে গিয়েছিলাম, আল্লাহ আমি তোমার রাস্তা থেকে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। যদি কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে এরকম প্রার্থনা করা হয়ে থাকে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা প্রতিটি মুমিন বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে হাদিস পেয়ে থাকি, বুখারী বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা বান্দি, যখন কোনো মুসলমান বান্দা বান্দি যখন বুঝতে পারে যে অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আর যখন ওই মুমিন বান্দা এবং বান্দি খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, নিজের গুনাহের জন্য লজ্জিত হয়, অনুতপ্ত হয়, অনুশোচনা করে, আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দা বান্দিকে মাফ করে দেন, গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে দেন। শুধু গুনাহ থেকে পরিত্রাণ দেন না, গুনার পরিবর্তে বান্দার আমলনামায় নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র কদরের রাত্রে আমরা খাঁটি অন্তরে তওবা করি। কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, অর্থাৎ তোমরা, আমি আল্লাহর কাছে তওবা করো মুমিনরা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তাওবাতুন নাসুহা, খাঁটি অন্তরে খাঁটি তওবা, যেই তওবার দ্বারা তোমার গুনাহগুলি মোচন হয়ে যাবে, যেই তওবার দ্বারা আর কখনো তোমার সামনে গুনার দিকে ধাবিত হওয়ার সুযোগ থাকবে না, তুমি কখনোই গুনাহের কথা কল্পনা করবা না। যদি শয়তান তোমাকে ধোঁকা দেয়, সাথে সাথে তুমি তওবা করে, ইস্তেগফার করে আবার তুমি ফিরে আসবা। এ জাতীয় খাঁটি তওবা করে যদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি গুনাহের জন্য, আল্লাহ অবশ্যই আমাদের সকলকে মাফ করে দিবেন। এজন্য প্রতিটি মুসলিম ভাই বোন, পিতামাতা যারা আছি, আমরা সকলেই
লাইলাতুল কদরের রাত্রে খাঁটি অন্তরে তওবা করে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সকল গুনাহগুলি মাফ করে দেন, আমাদের সকলকে যেন নেককার সলেহিনদের মধ্যে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন খাঁটি একজন মুসলমান হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদরের বারাকাত কল্যাণ দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।